ভিতরেই প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাসের কথা বলেন, শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহিল মুহররম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে সম্মানিত একটা মাস শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সম্মানী, সুবহানাল্লাহ। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে দামি, মুহররম মাস আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস, সুবহানাল্লাহ। সেই মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, সেই দিনটার নাম হইল আশুরা। আলহামদুলিল্লাহ বলে না? সেই দিনটার নাম হইল আশুরা। আজকে যেই দিনে আমরা উপস্থিত, যেই দিনে আমরা আল্লাহ তাআলার ঘরে আসছি, আজকের এই জুমার দিন হইল আশুরার দিন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই প্রিয় দিন, এই প্রিয় দিনে, এই প্রিয় মাসে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই বলেছিলাম, মুহররম মাসের সবচেয়ে বড় যে শিক্ষা, মুহররম মাসের সবচেয়ে যে বিষয়টা করণীয়, মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হইল এই মাসে বেশি বেশি প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে অর্থশালী বানান, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধনবান বানায় থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে লাখপতি বানায় থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোটিপতি বানায় থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জমিদার বানায় থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে অর্থশালী বানায় থাকেন, তাহলে এই মুহররম মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে সে নিয়ামতের শুকর আদায় করা, এটাই হইল মুহররম মাসের শিক্ষা। বলি আলহামদুলিল্লাহ। এখন আমি তো চিন্তা করে বসে আছি, আরে দিলে তো শেষ হয়ে যায়, আল্লাহর রাস্তায় দিলে তো শেষ হয়ে যায়, মসজিদ মাদ্রাসা দিলে তো শেষ হয়ে যায়, আমার কষ্টে উপার্জিত টাকা দিলে তো শেষ হয়ে যায়। ও বন্ধু, এটা হইল ইমানের বিষয়, এটা হইল ইয়াকিনের বিষয়। তুমি মনে করেছো তোমার মেধার বলে তুমি টাকা অর্জন করেছো, তুমি মনে করেছো তোমার শক্তির বলে তুমি টাকা অর্জন করেছো। না 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 না, আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি অনুগ্রহ করে তোমাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদের মালিক তুমি ছিলে না, এই বাড়ির মালিক তুমি ছিলে না, এই গাড়ির মালিক তুমি ছিলে না, এই ব্যবসার মালিক তুমি ছিলে না, এই জমিনের মালিক তুমি ছিলে না, আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাকে দিয়েছি। কথা ঠিক না ভুল? আরে কথা ঠিক না ভুল? একজন বলেন, হুজুর আমি আমার মেধার বলে সম্পদ অর্জন করেছি। একজন বলেন, আমার শক্তির বলে আমি সম্পদ অর্জন করেছি। কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে, এটা আমার কষ্টে, আমার মেধার বলে আমি অর্জন করেছি? না, এই যে মেধার বলে তুমি বলবা যে এই মেধার বলে আমি অর্থশালী হয়েছি, সেই মেধাটাও দিয়েছেন একজন, তিনি কে? তুমি বলবা তোমার শক্তির বলে তুমি অর্থ অর্জন করেছো, তাহলে আমি তোমাকে বলতে চাই যে শক্তির বলে তুমি সম্পদ অর্জন করেছো, সেই শক্তিটাও দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কোনোভাবে বলার সুযোগ নাই আমার মেধার বলে আমি অর্থ অর্জন করেছি, আমার শক্তির বলে আমি সম্পদ অর্জন করেছি, আমার রাত দিন মেহনতের বদৌলতে আমি সম্পদ অর্জন করেছি। রাত দিন তুমি শ্রম দিয়েছো, যে সময়টা দিয়েছো সেই সময়টাও যিনি দিয়েছেন তিনি কে? তাহলে তুমি কোনভাবে বলবা এই সম্পদ আমার মেধার বলে আমি অর্জন করেছি? তুমি কোনভাবে বলবা এই শক্তির বলে আমি সম্পদ অর্জন করেছি? তুমি কোনভাবে বলবা রাত দিন শ্রম দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি? কোনোভাবে বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, কোনোভাবে বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। তুমি যে মেধার বলে আজকে কোটিপতি, এই মেধাটাও দিয়েছেন আল্লাহ। ইমানের আওয়াজ বলেন একবার আল্লাহ। যে শক্তিটার বলে তুমি আজকে কোটিপতি, সেই শক্তিটাও দিয়েছেন তোমার আল্লাহ। যে সময়টা বিলীন করে তুমি সম্পদশালী হয়েছো, অর্থশালী হয়েছো, সেই সম্পদটাও, সেই সময়টাও দিয়েছেন একজন, তিনি কে? তোমার রব আল্লাহ। তুমি সময় দিয়েছো সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, তুমি রাত দিন 24টা ঘন্টা মেহনত করে তুমি অর্থশালী হয়েছো বন্ধু। এই সময়টাও তোমার রবের দেওয়া নেয়ামত।
এই সময়টাও তোমার রবের দেওয়া নিয়ামত, এই মেধাটাও তোমার রবের দেওয়া নিয়ামত, এই শক্তিটাও তোমার রবের দেওয়া নিয়ামত। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে অর্থ দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে এই মুহররমের মাসের শিক্ষাটা তুমি গ্রহণ করো বলি।